এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা 1 নম্বর ব্লক শিয়াখালা পঞ্চায়েত এলাকা অ্যাপোলো নার্সিংহোমের ঠিক সামনে। এটা হচ্ছে অ্যাপোলো নার্সিংহোম, মানে 31 নম্বর রোড, ফুটপাথ দিকে যেতে বাম দিকে। আজকে এখানে শুভ উদ্বোধন হয়ে গেল একটি নতুন বিল্ডিং। আইসিইউ বেড ছিল আগে 6 বেডের, এখন নতুন করে আবার শুরু হলো 10 বেডের আইসিইউ বেড। তারই সাথে সাথে 5টা কেবিন আজ উদ্বোধন হয়েছে, মানে 2 বেডের কেবিন 3টে আর সিঙ্গেল বেডের কেবিন 2টো। আজ শুভ উদ্বোধন হয়ে গেল। এখানে ডাক্তারবাবু বা অ্যাপোলো নার্সিংহোমের কর্ণধার ও পুত্র কী বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আরো এক ধাপ এগিয়ে গেল শিয়াখালা অ্যাপোলো নার্সিং হোম। রোগীদের সুবিধার্থে নতুন করে উদ্বোধন হলো উন্নত মানের 10 বেডের আইসিইউ ইউনিট, 5 বেডের কেবিন, একটি ওটি এবং মেডিকেল শপ। দর্শক, আপনাদেরকে জানাবো শিয়াখালা অ্যাপোলো নার্সিং হোম হুগলি জেলার চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে এক অন্যতম চিকিৎসার প্রতিষ্ঠান হয়ে উঠেছে। শিয়াখালা অ্যাপোলো নার্সিং হোম অল্প দিনেই সুনাম অর্জন করেছে। নার্সিং হোম আধুনিক চিকিৎসক সরঞ্জাম দিয়ে সব রকমের অপারেশন এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসা প্রদান করছে এই নার্সিং হোম। বর্তমানে নার্সিং হোমের নিজস্ব ল্যাব, আইসিইউ পরিষেবা, উন্নত মানের ডায়ালিসিস, ক্যান্সার সার্জারি, মাইক্রো সার্জারি সহ ছোট বড় সব ধরনের জটিল অপারেশন সফল হচ্ছে। এদিন রোগীদের সুবিধার্থে নতুনভাবে উন্নত মানের 10 বেডের আইসিইউ ইউনিট, 5 বেডের কেবিন, একটি ওটি এবং মেডিকেল শপ উদ্বোধন হলো শিয়াখালা অ্যাপোলো নার্সিং হোমে। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে। স্বল্প খরচে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি বলে জানান নার্সিং হোমের ফাউন্ডার গোলাম কিরবিয়া। শিয়াখালা অ্যাপোলো নার্সিং হোম সম্পর্কে আরো বিস্তারিত কি জানাচ্ছে দেখুন এই ভিডিওতে। অ্যাপোলো নার্সিং হোম, আমি কর্ণধার অ্যাপোলো নার্সিং হোমের, গোলাম কিরবিয়া আমার নাম। আমি অ্যাপোলো নার্সিং হোমের আজ 20 বছর ধরে চালাচ্ছি নার্সিং হোমটা। ছোট জায়গাতে অ্যাপোলো নার্সিং ছিল, সেখান থেকে আজ আমি এই জায়গায় এসেছি। আমাদের আইসিইউ ছিল, আজকে এই এটা বাড়ছে, আইসিইউটা বাড়ছে, তার জন্য এই সমস্ত এত কিছু করে যাতে পেশেন্টের সুস্থভাবে চিকিৎসা পারে, তার পরিষেবা করে, তার ব্যবস্থা করে এই করা হচ্ছে। কতগুলো বেড আছে? এতে 10টা বেড আছে। স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা আছে এখানে। গরিব মানুষ যাতে সুস্থ কম পয়সায় সুচিকিৎসা পায় তার ব্যবস্থা করা হয়েছে। অ্যাপোলো নার্সিং হোমে সমস্ত ধরনের চিকিৎসা হয়। নর্মাল ডেলিভারি, সিজারিয়ান 24 ঘন্টা, আবার মানে যে কোনো ইমার্জেন্সি কেস, অর্থোপেডিক কেস, মানে কিডনির সমস্যা, মানে ক্যান্সার সার্জারি, অর্থোপেডিক সার্জারি সবই হয়। এগুলো বিভিন্ন ডাক্তাররা আসেন, সেই কাজ করে। এই অ্যাপোলো নার্সিং হোমের এই যে প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল প্রায় আজ থেকে 20 বছর আগে। আমাদের তো কর্ণধার আগেই বললেন, তখন নার্সিং হোমটা ছোট ছিল। এখানে প্রায় 5-6 বছর হয়ে গেল এখানে আবার শিফট হয়েছে নার্সিং হোমটা। শিফট হওয়ার পরে 2022 মানে 21 সালে আমরা 21 করলাম না 22 সালে আমরা এখানে প্রথম আইসিইউ উদ্বোধন করেছিলাম। আইসিইউ আমাদের 3টে বেড নিয়ে চলছিল। এলাকার সাধারণ মানুষ, এলাকার পেশেন্টের চাহিদা বুঝেই আমরা এই আইসিইউ এক্সটেনশন কথা ভেবেছিলাম। আজকে সেই ডেট আমাদের, যেখানে আইসিইউ এক্সটেনশন করে আমরা আরো 10টা বেড আইসিইউ আমরা বাড়াতে পারলাম, আরো 10টা বেড বাড়াতে পারলাম আইসিইউ বেড। এবং আমাদের যে আইসিইউ রয়েছে এটা একটা মডার্ন আইসিইউ। এইরকম আরবান এরিয়াতে এইরকম মডার্ন আইসিইউ আছে বলে আমার মনে হয় না। আপনি এখান থেকে ডানকুনি বা চাপাডাঙ্গা পর্যন্ত সারাউন্ডিং এরিয়াতে এতটা মডার্ন আইসিইউ আপনি কিন্তু পাবেন না। আমাদের এখানটা একদম মডার্ন ভাবে আইসিইউটাকে সাজানোর চেষ্টা আমরা করেছি। এবং আমরা আইসিইউতে যে ধরনের পেশেন্টের পরিষেবা দিয়ে থাকি সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এই ধরনের পেশেন্টের প্রবণতাও বেড়েছে। বিশেষ করে কোভিড সিনারিওর পর থেকে আমরা দেখেছি যে এই ধরনের পেশেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। এমনকি মানে আপনার ইয়াং আছে যারা 20, 22, 24, 25, 30 বছরের মধ্যে আমরা ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের প্রবণতা আমরা দেখছি, সেটা হচ্ছে কোভিড সিনারিওর পর থেকে। তো আরবান এরিয়াতে আপনার মানে পেশেন্টের ডিমান্ড বাড়ছে, এদিকে আইসিইউর ডিমান্ডও বাড়ছে। সেই দিকটা সবটা চিন্তা ভাবনা করে আইসিইউটা ওপেন করা। আর একটা হচ্ছে আমাদের বর্তমান যে গভর্নমেন্ট চলছে, ওনাদের যে আমার স্বাস্থ্যসাথীর যে প্রজেকশন, সেখানেও বহু পেশেন্টকে তারা নিতে বলছে স্বাস্থ্যসাথীতে মেডিসিন, মানে পেশেন্ট গুলোকে। ইতিপূর্বে আমরা অপারেশন কেসগুলোকে আমরা মানে একদম পিসফুলি করতে পেরেছি। গলব্লাডার, হিস্টেক্টমি, মানে বিভিন্ন অপারেশন গুলোকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করেছি। আমাদের প্ল্যানিং হচ্ছে আইসিইউ বর্ধিত হওয়ার পরে আমরা আগামী দিনে হয়তো বা আমরা প্ল্যান করছি যে আগামী দিনে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পেশেন্ট কিছু অ্যাডমিশন করতে পারবো, পেশেন্টকে পরিষেবা দিতে পারবো। তখন এইরকম আরবান এরিয়াতে মানুষের আর্থিক অবস্থার কথাটা মাথায় রাখতে হচ্ছে। যদি আমাদের মডার্ন আইসিইউ, আমরা চেষ্টা করছি যে মানুষকে স্বল্প মূল্যে সুচিকিৎসা দেওয়ার জন্য। এখানে বিভিন্ন ধরনের সার্জারি থেকে আরম্ভ করে মাইক্রো সার্জারি, ওপেন সার্জারি, আপনার অর্থোপেডিক সার্জারি, ক্যান্সার সার্জারি, সমস্ত রকম সার্জারি গুলো হয়।
ম্যাটারনিটি, সার্জিক্যাল সমস্ত বিভাগটাই রয়েছে। বাচ্চাদেরও একটা মানে আছে ব্যবস্থা আমাদের আছে, মায়েদের খুব মানে সুন্দর ব্যবস্থা আমরা রেখেছি। তার সঙ্গে আজকে এই যে মডার্ন আইসিইউ আজকে থেকে আবার আমরা ওপেন করতে পারলাম। ডক্টর নঈম সরকার। এখানে আমি আরএমও। এই অ্যাপোলো নার্সিংহোম সিয়াখালা শিবের ধারে অবস্থিত। আমি এখানে আমাদের কর্ণধার মাননীয় ডক্টর গোলাম কিবরিয়া সাহেব আমাদের সঙ্গে এবং জনগণের সঙ্গে এই যে সিয়াখালার মাঝখানে এই এত মডার্ন একজন আমার যে সতীর্থ বলে গেলেন ডক্টর নঈম সরকার মহাশয়, যে মডার্ন একটা আমরা আজকের দিনে 2025 সালে আমরা একটা এই মানুষদের পরিষেবা দেওয়ার জন্য আমরা একটা মডার্ন আইসিইউ আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমাদের এই সকল জনসাধারণের সাহায্য সহযোগিতা আমরা আজকের এই 25টা বছর আমরা পদার্পণ করলাম এই অ্যাপোলো নার্সিংহোম। সাথে সাথে বলবো যে আমি এখানে 2019 সাল থেকে আছি। 2019 সাল থেকে থাকার পরিপ্রেক্ষিতে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এই যে এতদ অঞ্চলে গ্রামীণ পরিবেশে যে এত সুন্দরভাবে যখন কোনো অ্যাপোলো নার্সিংহোমে মানুষজন আসেন, আমাদের যে কর্ণধার মাননীয় গোলাম কিবরিয়া সাহেব, ওনার একটা নির্দেশ আমাদের মধ্যে প্রবাহিত এবং প্রতিচ্ছলিত হয়ে চলছে যে মানুষ আগে রাত্রের অন্ধকারে যখন যে অসুবিধার মধ্যে পড়ে তখন তাদের বাড়িতে দারিদ্র সীমার নিচে কোনো পয়সা হয়তো থাকে না। আমার নার্সিংহোম অর্থাৎ এটা ওনার নার্সিংহোম নয়, এটা জনগণের নার্সিংহোম। জনগণের মধ্যে দিয়ে এই প্রাণ প্রতিষ্ঠা করে চলেছেন মাননীয় আমাদের কর্ণধার গোলাম কিবরিয়া মহাশয়। সেই কারণে যে স্বল্প মূল্যে যতটুকু আমরা শুধুমাত্র ওনার একটা ভিশন যে মানুষ হয়ে মানুষের পাশে থেকে মানুষকে যতটা স্বল্প মূল্যে শুধুমাত্র আমাদের স্টাফ এবং খরচার মধ্যে রেখে আমরা এই পরিষেবা দিয়ে আসছি। আগামী দিনে সেই সমস্ত মানুষদের নিয়ে অ্যাপোলো নার্সিংহোম সমস্ত মানুষকে নিয়ে দরিদ্র সীমার নিচে এবং এখনকার বর্তমান সরকার যেটা স্বাস্থ্য সাথী করেছেন, আমরা আমাদের প্রত্যেকটা স্টাফ প্রতিনিয়ত 1.5 to 24 ঘন্টা 24 আওয়ার্স ইন্টু 70 365 দিন আমরা পরিষেবা দিয়ে আসছে একে কাঁধে কাঁধ মিলিয়ে। আমরা চাই আগামী দিনে আপনাদের সঙ্গে এই প্রেস মিডিয়ার সামনে একটা কথা বলতে চাই, আমাদের যে শ্রীবৃদ্ধি সবাই মিলে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই অ্যাপোলো মানুষের পরিষেবায় যাতে নিয়োজিত হতে পারি, ওপরওয়ালার কাছে সেইটুকু আশীর্বাদ চেয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আমি ডক্টর তুষার সরকার, এখানকার আরএম। যারা গরিব মানুষ আছে আমরা চেষ্টা করি যতটা কম পয়সা নিয়ে যতটা কম মূল্যে তাদেরকে পরিষেবাটা যাতে দেওয়া যায়। আর হচ্ছে যে আমার মেনলি যেটা বলার, নার্সিংহোমের চালাবার ক্ষেত্রে ডাক্তারবাবু তো আছেই, তার সঙ্গে যা যা প্রয়োজন মানে যতটা ভালো জিনিস দেওয়া যায় ডাক্তারবাবুদের কাজ করার জন্য, আমার চেষ্টা হচ্ছে সেটাই যে মানুষকে পরিষেবা দিতে গেলে যা যা ইকুইপমেন্ট লাগে সেগুলো যতটা ভালো ব্র্যান্ড যতটা ভালো জিনিস দেওয়া যায় সেটা দিয়েই তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আমার নাম শেখ আশিক ইকবাল।